এটা দুপুরের জন্য চিকেন করেছি, পুরো কমপ্লিট। এখনো ঠাকুরের দেখো, এই যে এই যে এই যে এই যে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি মৌমিতা, আমার চ্যানেল এনএস জার্নি। এখানে আমি প্রতিদিনের আমার জীবন যাত্রা তুলে ধরব। আশা করি সবাই পাশে থাকবে, আর পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও, আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে এখান থেকে আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। সকালের টিফিনটা আজ বাইরে থেকেই আনা হয়েছে, এই যে বটোরা আর সঙ্গে আছে ঘুগনি। তো সবাই মিলে খেয়ে নিলাম, খেয়ে ছেলেকেও একটু খাইয়ে দিলাম। ছেলে অবশ্য এগুলো খায়নি, ওকে আলাদা রুটি করে দিয়েছিলাম। তারপরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে চিকেন। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আলুটা রেডি করে নিয়েছি, আর এদিকে মশলা রেডি করেছি। আর টমেটো তো দিতেই হয়, টমেটো না দিলে তো কালারটা ঠিক আসে না। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানো হচ্ছে, কষিয়ে তারপর এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে দেখো আমার মা চলে যাচ্ছে। আর এখানে ছেলের বোতলটা পরিষ্কার করে নিলাম। মাংস হচ্ছে ওখানে, আর এদিকে ছেলের বোতলটা ফুটিয়ে নিয়েছিলাম, সেটাই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ছোট বাচ্চা তো, বোতলটা ফুটিয়ে পরিষ্কার করে নিই। মাংসটা এখনো কষানো চলছে। মাংসটা একটু টাইম দিয়ে কষালে ভালো হয়, তাই না? আর পাশে গরম জল বসিয়েছি, জলটা দিয়ে দেব। গরম জল দিলে ওটাও বেশ ভালো। মশলার তরকারিতে একটু গরম জল বা মাংস টাংস হলে একটু গরম জল দিলে টেস্ট হয় বেশি, তাই না? দুপুরে আমার রান্না বান্না সব কমপ্লিট। দেখো রান্নাটা দেখিয়ে দিচ্ছি কি কি করলাম আজকে। তেমন কিছু করিনি, এই ভাত, আর এখানে হচ্ছে এটা দুপুরের জন্য চিকেন করেছি, ঢেকে রেখেছি এভাবে। আর এই যে হচ্ছে এটা রাতের জন্য আলাদা তুলে রেখেছি। আজকে আর সময় পাইনি, একটা বাচ্চা নিয়ে করে উঠতে পারি না, এই জন্য এক তরকারি ভাত। আর এই যে আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে, গ্যাস মুছে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। এখানে বাসন মাজা কমপ্লিট, বাসন মেজে জল ঝরাতে দিয়েছি। আরও ছিল কিছু তুলে নিয়েছি, আর এ কটা আছে, কটা জল ঝরলে আবার জায়গায় গুছিয়ে রাখবো। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলেকে এনে খাওয়াবো। তার আগে আমি স্নান আর পুজোটা করে নেব। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে চলে এলাম। এখন এসে আমি পুজোটা দিয়ে নেব। তো আমি ঘরেই ঠাকুর রেখেছি, এখনও ঠাকুর ঘরটা কমপ্লিট করতে পারিনি বলে, আর ঠাকুরের আসনও করিনি। যেহেতু ঠাকুর ঘরটা কমপ্লিট করে তারপরে ঠাকুরটা পাঠাবো। তো এখন আপাতত ঘরেই পুজোটা সেরে নিচ্ছি। আর চোখ মুখ বসা হতে পারে, কারণ সারা রাত ঘুমোতে পারিনি, বাচ্চা ছোটো থাকলে যা হয়। তো দেখতে থাকো। এই যে আমার ঠাকুরের আসন দেখো, এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। এখনো ঠাকুরের আসন করিনি, ঠাকুরের ঘরও বানাতে পারিনি, এই জন্য একটা রুমই দিচ্ছে। আর আমার রাস্তার পাশে বাড়ি, প্রচণ্ড সাউন্ড। দেখাও, তুমি একটু দেখাও। এই যে কি করেছে এটা, কি করেছে, কি হয়েছে এটা? তুমি খেয়েছো বাবা? আচ্ছা, এখন তুমি কি খাবে দেখো। এই যে এই যে এই যে এই যে ফোন পরে দেখবে, এদিকে এই যে ভাত, এই যে মাংস এনেছি একটা, টমেটো আর এই কাঁচা পেঁয়াজ খাইছে। তো দেখো, এই যে বাবা একটু গাঙ্গি খাও, খাওয়া নিয়ে খুব পায় না, একদম খেতে চায় না। খাওয়াতে ঘন্টার পর ঘন্টা লাগে, ঘুমাতে ঘন্টার পর ঘন্টা লাগে, খাওয়ার ঘুমটাই হচ্ছে ওর সমস্যা। এর জন্য
টাইম পাই। ছেলে এবার পড়তে বসেছে, দেখো মন দিয়ে পড়ছে। এত মোটা মোটা বইগুলো সেগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে। তবুও কি বলতো, একটু বই খাতার সঙ্গে দিতে হয়, যে খেলার ছলে যেটুকু যা করে। ছোট এখনো। আজকে ডিনারে আছে এই যে আলু আর এই যে চিকেন। দুপুরেই মোটামুটি খাওয়া হয়ে গেছে আমাদের, তো এখন রাতে খাবো, তার জন্য রুটি বানিয়ে নিয়েছি আর কিছুটা চিকেন তুলে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ডিনারটা সেরে নেব। গ্রেভি নিয়ে নিই। রুটি দিয়ে মাংস কিন্তু ভালোই লাগে, তাই না বলো? সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ আর এই হচ্ছে রুটি। এই যে রেডি ডিনার। খাওয়া দাওয়া করে যে বাসন হয়েছে সেগুলো দেখো মেজে নিচ্ছি। মেজে পরিষ্কার করে রান্নাঘর একটু সব পরিষ্কার টরিষ্কার করে একদম গুছিয়ে তারপরে এখান থেকে বেরাবো। মাজা কমপ্লিট, ধুয়ে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুতে যাবো। কালকে আবার দেখা হবে।